হতে পারে না। আমি বলছি তো গন্ডগোল হচ্ছে, আমি বিশ্বাস করি না এরা আমার মেয়ে জামাই। হ্যাঁ এরা না। এ বনি 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 এ বনি বনি, এরা না তো, এরা খড়িয়া জামাই বাবার না তো। তাহলে ওরা কোথায় আছে? একটু বল না, বল ওরা ভালো আছে, সত্যি কথা বল, ওরা ভালো আছে না? ওর কথা বাদ দিন, আমি বলছি ওরা ভালো আছে, ওরা সুস্থ হয়ে ফিরে এসে দেখবেন আপনাদের সকলের ভুল ভাঙিয়ে দেবে, আমি বলছি। এই জন্যই হয়তো বলে মায়ের মন সব বোঝে। বলো না ছোট বৌমা, চন্দ্রা ঠিক বলেছে না? রীতির কিচ্ছু হয়নি, রীতি ভালো আছে। এই মা, আপনাদের বড় নাতি আমাদের রীতি নেই মা, সবটা শেষ হয়ে গেছে, সব এখনো শেষ হয়নি, তবে হবে। কি দুর্ভাগ্য তোমার খড়ি, আজ নিজের শ্বশুর বাড়িতে তোমার শেষ যাত্রাতেও কেউ আসল পরিচয়টা জানলো না, ঈশা হয়েই মরতে হলো তোমায়। কিন্তু তুমি যদি পাকামিটা না করে আমার কথা শুনে চলতে, তাহলে ডিস ডায়মন্ডের এমডি ঈশা হয়ে এই বাড়িতেই আমার ছেলের বউ হিসাবে সুখে থাকতে পারতে। মেজ বৌমা? হ্যাঁ বাবা, খবরটা পেয়ে খুব খারাপ লাগলো, বিশেষ করে আপনাদের কথা ভেবে এত কষ্ট হলো যে থাকতে না পেরে চলে এলাম। আমি আজ মন থেকে চাইছি ওদের আত্মার শান্তি হোক, আর ঈশ্বরের কাছে এও প্রার্থনা করছি আপনারা যেন এই ধাক্কাটা সামলে উঠতে পারেন। আফটার অল এই সিংহরায় পরিবারের বড় নাতি, যাকে আপনারা এই বাড়ির উত্তরাধিকারী ভেবেছিলেন, সে আর রইল না। এরপর যে আরো কত ধাক্কা সামলাতে হবে। এত বছর বাদে তুমি এই বাড়িতে? কেন মা, আমাকে দেখে আপনি খুশি হননি? তবে যাই হোক, খুশি হন বা না হন আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনার মনে আছে বাবা, 25 বছর আগে আপনার ছেলের হাত ধরে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম, আর এই সিংহরায় বাড়ি ছেড়ে যেতে যেতে আপনার ছেলে প্রতিজ্ঞা করেছিল যে একদিন না একদিন নিজের অধিকারও কেড়ে নেবেই, সেই লক্ষ্যেই এগোচ্ছিল। কিন্তু এই ছেলে, আপনার মহান নাতি, যোগ্য উত্তরসূরি, ঋদ্ধিমান, আর আপনার সোনা বৌমা খড়ি, ওদের দুজনের জন্য নিজের লক্ষ্য পূরণ না করে, নিজের প্রতিজ্ঞা পূরণ না করে অকালে চলে যেতে হলো তাকে। কিন্তু ওর চলে যাওয়ার পরেও আমি হাল ছাড়িনি, আমি ওর প্রতিজ্ঞা পূরণ করেছি বাবা। আর আজ আমি আমার স্বামীর সাথে, আমার ছেলে মেয়েদের সাথে যেই অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এই বাড়িতে আমি ফিরেছি বাবা। মা, ভেঙে পড়ো না বাবা, একদম কষ্ট পেও না। তার মানে মেজো মামি, এই ডক্টর মৈনাক আর সায়না তোমার ছেলে মেয়ে? চিনতে পাচ্ছেন? আমার সেই ছেলে, যাকে 3 বছর বয়সে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর সায়না আমার পেটে ছিল, আজ অব্দি ওদের কিচ্ছু জানতে দিইনি, কিচ্ছু না। কিন্তু এখন সময় এসেছে, ওদের সবটা জানতে হবে। মৈনাকি বাড়ি, এই পরিবার, সবকিছু তোমাদের আপন, তোমরা এই পরিবারের অংশ। এই জয়েন্ট ফ্যামিলির ছোট ছোট সুখ দুঃখ, ভালোবাসা, হাসি, আনন্দ, সবকিছু থেকে তোমাদের বঞ্চিত করেছে এরা। এই এত বছর এই পরিবার থেকে তোমাদের ছেটে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আর না, এইবার আমরা এই সবকিছুর দখল নেব, সবকিছুর। ঈশা যেতে যেতে এই বাড়ির, এই ব্যবসার সবকিছুর দলিল আমার নামে করে গেছে, আমার নামে।
যাতে আমি নিজের হাতে এদের সবাইকে শাস্তি দিতে পারি। এখন ঈশার শেষ ইচ্ছে পূরণ হওয়ার পালা, আর আমাদের সবকিছুর হিসেব মেটানোর পালা। এই বাড়ির মালিক হিসেবে আমি চাই এই ঈশা আর ঋদ্ধির মৃতদেহের সাথে সাথে আপনারাও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এসব কি হচ্ছে? কি বলে চলেছো তুমি? আমি যা করছি তোমার বাবা যেখানেই থাকুন না কেন এতে খুব খুশি হবেন তোমার বাবা। তুমি সেই এক ভুল করছো মেজো বৌমা। তুমিও দেবাংশুর মতো বুঝতে চাইছো না। দেবাংশু একটা অন্যায় কাজ করেছিল, সেই জন্যই ওকে ত্যায্যপুত্র করেছিলেন তোমার বাবা। সিংহরায় পরিবারের অষ্টধাতুর মূর্তি, এই বাড়ির ঐতিহ্য নিয়ে ব্যবসা করতে গিয়েছিল সে, তার শাস্তিও পেয়েছে। তোমাদের বাবা ওর নাতি নাতনিকে তোমাকে কোনোদিন এ বাড়ি থেকে বের করে দিতে চাননি। তুমি তো মেজো খোকার অন্যায় সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। তারপর অনেক খোঁজ করেছি আমরা তোমাদের, কিন্তু কোথাও কোথাও খুঁজে পাইনি। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ছি না। চলে আসুন আপনারা, আসুন আসুন। এই বাড়ির দলিল, প্রপার্টি, এমনকি সিংহরায়দের আদি রাজবাড়ির দলিলও আমার কাছে আছে। তাই আমি আজ এক্ষুনি এই সিংহরায় বাড়ি নিলাম করছি। আমাদের কাছে বাড়ি নিলাম করার নোটিশ আছে। তুই কি পাগল হয়ে গেছিস মেজো? তুই সব ভুলে গেছিস? তুইও তো একদিন এই বাড়ির বউ ছিলি। উকিল এনে আমাদের বাড়ি নিলামের নোটিশ ধরাচ্ছিস? এত ঘৃণা, এত প্রতিহিংসা পুষে রেখেছিলে মনের মধ্যে মেজো বৌমা? হ্যাঁ ছিল, আর ছিল বলেই তো এত বছর ধরে তিল তিল করে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিয়েছি। তার মানে এই সমস্ত কিছু তুমি করেছো? আমাদের এই ব্যবসা, এই বাড়ি সব আমাদের থেকে কেড়ে নিতে চেয়েছো তুমি? যা করানোর উনিই করিয়েছেন, আর উনি আমাকে আমার জায়গাটা ফিরিয়ে দিয়েছে। তাই যেভাবে একদিন আপনারা আপনার ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, আজ ঠিক সেইভাবেই আপনাদের এই বাড়ি থেকে বেরোনোর পালা। উকিল বাবু, আপনি নিলাম শুরু করুন। ও বাবা, এসব কি হচ্ছে বাবা? তো ঋদ্ধির শেষ কাজটুকু তো আমরা সম্পূর্ণ করিনি। না রে ছোট খুকি, এ কখনো হতে পারে না। এভাবে অন্যায় কখনো জিতে যেতে পারে না। মা জগদ্ধাত্রী এই অন্যায় কিছুতেই সহ্য করবেন না। তাই নাকি? তো আপনার যখন এতই বিশ্বাস, মা জগদ্ধাত্রীকে বলুন না আপনার নাতি আর ওই খড়ি বৌমাকে এখানে এনে এই নিলামটা আটকে দিতে। তুমি এত বড় অন্যায়টা করতে পারছো মেজদি? মেজদি, তোমার মধ্যে যদি এইটুকু মানবিকতা বোধ থাকে তাহলে একবার পুরোটা ভেবে দেখো না। তুমি বুঝতে পারবে তুমি কত বড় অন্যায় করছো মেজদি। এইসব মানবিকতার কথা না আমাকে শোনাতে এসো না। এত বছর ধরে আমাদের প্রতি কেউ যখন কোনো মানবিকতা দেখায়নি, আমি বিন্দুমাত্র কারোর কথা ভাববো না। তাই ভালোই ভালোই বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। সবাইকে নিয়ে চুপচাপ বেরিয়ে যাও। যাও যাও এখান থেকে। করি করি, তুমি সত্যি ফিরে এসেছো? আমাকে তো ফিরতেই হতো, তোমাদের জন্য আমাকে ফিরতেই হতো।